শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13 অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, যেটাকে আমরা ইংলিশে বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট। যেই উন্নয়নটা হবে সেই উন্নয়নের ধারাবাহিকতা অনেক দিন পর্যন্ত থাকবে বা দীর্ঘমেয়াদী, সেটাকে বলা হয় টেকসই উন্নয়ন অভিষ্ট। আমরা এই অধ্যায়টা আজকে পড়ব এসডিজি। দেখো, 1945 সালে 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আমরা জানি যে জাতিসংঘ একটি উন্নয়নমূলক সংস্থা, যে আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি 1945 সালে 24শে অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। অর্থাৎ জাতিসংঘ প্রত্যেকটা দেশের উন্নয়নে, প্রত্যেকটা দেশের নিরাপত্তায়, সামাজিক অগ্রগতি এবং সহযোগিতা, যে এগুলোর ক্ষেত্রে দেখা যায় এই জাতিসংঘ বিশেষভাবে কাজ করে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যে সহস্রাব্দ উন্নয়ন যেটাকে আমরা বলি মিলেনিয়াম হলো 2000 সালে এমডিজি নামে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করা হয়। আর এই 2015 সালে এমডিজির মেয়াদ শেষ হওয়ার পর, এমডিজি অর্থাৎ এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সহস্রাব্দ উন্নয়নের মেয়াদ ছিল কত? 2015 সাল পর্যন্ত। একটা টার্গেট থাকে, আমাদের প্রত্যেকটা কাজেরই টার্গেট থাকে, নির্দিষ্ট সময় থাকে। সেই সময় মতো দেখা যায় আমাদের সেই পরিকল্পিত যে কাজগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। এরকম সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা ছিল 2015 সাল পর্যন্ত। 2015 সালের পর যখন এটার মেয়াদ শেষ হয়ে যায়, জাতিসংঘ নামক এই সংস্থাটি 2030 সালকে সীমারেখা ধরে, অর্থাৎ আরও 15 বছর বাড়িয়েছে। 2015 থেকে 2030 সাল পর্যন্ত সীমারেখাটা বাড়িয়েছে। যে 30 সাল পর্যন্ত সীমারেখাটা ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্থাৎ এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি নামে এটাকে পরিচিত করেছে। যে আমরা আরও 15 বছর বাড়িয়ে দিলাম, এটাকে টেকসই উন্নয়ন, অর্থাৎ যেই উন্নয়নটা আমরা করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, সেই উন্নয়নটা যাতে দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘমেয়াদী হয়, টেকসই হয়, এর জন্য দেখা যায় এটা সময়কাল বাড়ানো হয়েছে 2030 সাল পর্যন্ত। আচ্ছা, এবার আমরা যাই টেকসই উন্নয়ন বলতে আমরা কি বুঝি। টেকসই উন্নয়ন বলতে আমরা কি বুঝি, আমরা একটু পড়ি। পার্ট 1, টেকসই উন্নয়ন। পৃথিবী নামক গ্রহে আমাদের বসবাস, আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় নানা উপকরণ যেমন অক্সিজেন, খাদ্য, জ্বালানি, পানি, মাটি, আশ্রয়স্থল ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। শুধু তাই নয়, গাছের ছায়া, মনোরম আবহাওয়া আমরা উপভোগ করে থাকি। লক্ষ্য করলে দেখবে আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পাল্টে যাচ্ছে। আমরা দেখি, খেয়াল করে দেখি যে পৃথিবী প্রতিনিয়ত কি হচ্ছে, পাল্টে যাচ্ছে। প্রতিনিয়ত পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিকভাবে পাল্টে যাচ্ছে। সামাজিকভাবে পাল্টে যাচ্ছে, এর পিছনে কারণটা কি? এই যে পাল্টে যাওয়া, এই পাল্টে যাওয়ার কারণটা কি? এই পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমরা জানি প্রতিনিয়ত পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা, অর্থাৎ আমার কি প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য কি কি প্রয়োজন, এই চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। আর বাড়ছে ভোগবিলাসের পরিমাণ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের চাহিদা, ভোগবিলাসের পরিমাণ।
বিলাসের পরিমাণ, অর্থাৎ এই যে তিনটি জিনিস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের চাহিদা, ভোগবিলাসের পরিমাণ, এই যে বৃদ্ধি পাওয়া, এই বৃদ্ধি পাওয়ায় কি দেখা যায় আমাদের এই টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। চাহিদা ও ভোগবিলাস মেটাতে মানুষ নিজেদের উন্নতি ও আয় বৃদ্ধির কথা ভাবছে। হ্যাঁ, যে আমাদের যে এই যে চাহিদা, জনসংখ্যা যেরকম বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কি ভোগবিলাসের পরিমাণ, যে আমাদের যে পরিমাণ জিনিস প্রয়োজন, আমাদের আরও লাগবে, আরও আরাম লাগবে, বা এই জিনিসগুলো আমার লাগবে, যার আছে তার আরও লাগবে, এই যে চাহিদা, সেই চাহিদা মেটাতে গিয়ে মানুষ কি করছে, আয়ের পরিমাণ বৃদ্ধির কথা ভাবছে, বা মানুষের নিজেদের উন্নতির কথা ভাবছে, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজগুলো করছে। যেমন মানুষ নির্মাণ করছে নতুন নতুন বসতবাড়ি, রাস্তাঘাট, শিল্প কারখানা, বিভিন্ন ধরনের অবকাঠামো ইত্যাদি। কৃষক ফসলি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে, কিন্তু অপরিকল্পিত উন্নয়নের কার্যক্রমের ফলে বিপর্যস্ত হচ্ছে আমাদের সামগ্রিক পরিবেশ। অর্থাৎ আমাদের এই যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী যে পরিকল্পিতভাবে আমাদেরকে কাজ করতে হবে, বা পরিকল্পিতভাবে আমাদের সমাজ উন্নয়নের কথা ভাবতে হবে, নিজেদের জীবনযাপনের কথা ভাবতে হবে, সেটা না করে আমরা কি করছি, সেটা না করে আমরা অপরিকল্পিত উন্নয়ন, অর্থাৎ আমরা যেই উন্নয়নটা করছি সেটা কোনো পরিকল্পিত উন্নয়ন না, অপরিকল্পিত উন্নয়ন, যাতে করে কি হচ্ছে, আমাদের সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা বিপর্যস্ত হচ্ছে, পাশাপাশি জীববৈচিত্র্যেরও কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ধরনের উন্নয়ন কার্যক্রম টেকসই নয়। টেকসই যেগুলো আমরা অপরিকল্পিতভাবে করব, এর অপরিকল্পিত উন্নয়ন যেগুলো, অপরিকল্পিত উন্নয়ন, এটা কি টেকসই উন্নয়ন নয়, টেকসই উন্নয়ন না, এটাকে আমরা উন্নয়ন বলতে পারি না। যেটা আমরা পরিকল্পনা করে করব, পরিকল্পিতভাবে আমরা বাস্তবায়িত করব, সেটাই হবে আমাদের কি এই এসডিজি, অর্থাৎ পরিকল্পিত উন্নয়ন বা টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়। অর্থাৎ আমি ভবিষ্যতে একটা পরিকল্পনা থাকবে আমার, যে এই কাজ থেকে আমি, এটার আমার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে, প্রত্যেকটা কাজেরই লক্ষ্য উদ্দেশ্য থাকে, যে ভবিষ্যৎ ভেবে কাজ করা, এর জন্য ভবিষ্যতের কথা ভেবে কাজ করতে হবে। ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা, অর্থাৎ আমি একটি ফসলি জমিতে কৃষি উৎপাদন করছি বা কৃষি ফলাচ্ছি, কৃষি ফলনগুলো, এটা আমার একটি জমি, এখানে আমি বিভিন্ন ধরনের ফসল করছি, এখানে আমাকে কি করতে হবে, পরিকল্পিত, পরিবেশটাকে ঠিক রেখে, পরিবেশ ঠিক রেখে উন্নয়নমূলক কাজ। অর্থাৎ এই পরিবেশটাকে আমার দূষিত করা যাবে না, পরিবেশের সবকিছু আমি মেনটেন করে, পরিবেশটাকে ঠিক রেখে যখন আমি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব বা পরিবেশের উন্নয়ন হবে, তখনই বলা যাবে এই টেকসই উন্নয়ন হয়েছে। অর্থাৎ টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, অর্থাৎ আমি যখন এখানে ফসলি জমিতে উৎপাদন করব, সেখানে আমাকে কীটনাশক ব্যবহার করা যাবে না। কীটনাশক ব্যবহার না করে, অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি হবে এরকম করে টেকসই উন্নয়ন করা যাবে না। যেমন ফসলি জমির জন্য কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়াতে হবে, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতেও সাহায্য করে, মানুষ ও প্রাণী সম্পদের নিরাপত্তা বিধান সম্ভব হয়। আমরা টেকসই উন্নয়নের এমন অনেক উদাহরণ দিতে পারি। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, টেকসই উন্নয়নটা ভাবি আমরা কি পরিবেশ সংরক্ষণ, যে পরিবেশটাকে আমরা সুন্দর করে সংরক্ষণ করব, সাজিয়ে গুছিয়ে রাখবো এরকম, বা অর্থনৈতিক উন্নয়ন হবে এরকম নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নেরও আওতাভুক্ত। অর্থাৎ সামাজিকভাবে যে আমি বসবাস করছি, মানুষ হিসেবে যেটুকু আমার দায়িত্ব কর্তব্য আছে সেটুকু ঠিকমতো পালন করতে হবে, তবেই না আমার টেকসই উন্নয়ন সম্ভব হবে। যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘুচানো, নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা। এখানে উদাহরণ দেওয়া আছে,
টেকসই উন্নয়ন, যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘুচানো। দারিদ্র্য ঘুচানো। একটি আছে যে নারী পুরুষ একে অপরকে সাহায্য সহযোগিতা করে নারী পুরুষের সহযোগিতায় বৈষম্য দূরীকরণ। সহযোগিতায় বৈষম্য দূর করা, অর্থাৎ সমাজে বসবাসরত নারী পুরুষ প্রত্যেককে সাহায্য করবে যাতে করে সমাজ থেকে বৈষম্য দূর হয়। এভাবে আমাদের টেকসই উন্নয়ন করা সম্ভব। আচ্ছা, এবার আমরা যাই জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট পার্ট 2 এ। পার্ট 2, জাতিসংঘ বর্তমান বিশ্বের উন্নয়ন এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা জানি যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ যে দায়িত্ব বা গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা বিশ্বে সবাই আমরা জানি কম বেশি। জাতিসংঘের আয়োজনে 2000 সালের সেপ্টেম্বর মাসে সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2000 সালে জাতিসংঘের আয়োজনে সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে 8টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 8টি লক্ষ্য নির্ধারণ করা হয়, সেগুলো 2015 সালে বাস্তবায়ন করা হয়। 15 সালের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। অর্থাৎ 2000 সালে সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়, তাতে 8টি লক্ষ্যমাত্রা ছিল। যে লক্ষ্য ছিল 8টি এবং টার্গেট ছিল 2015 সালের মধ্যে এই বাস্তবায়নগুলো, প্রত্যেকটা কাজের বাস্তবায়নগুলো সম্পন্ন করার চেষ্টা করা হবে। লক্ষ্যগুলোর মধ্যে কি কি ছিল আমরা একটু দেখব। চরম দারিদ্র ক্ষুধা থেকে মুক্তি, অর্থাৎ সবাই যাতে খেতে পায়, দারিদ্রতা মুক্ত হতে পারে। সর্বজনীন প্রাথমিক শিক্ষা, একদম ধনী গরিব নির্বিশেষে সবার প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সর্বজনীন। সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতায়নে নারীর ক্ষমতায়ন, অর্থাৎ নারী পুরুষের বৈষম্য করা যাবে না, যে একজন পুরুষের যেরকম অধিকার আছে নারীরও তেমন অধিকার আছে, এই বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়নকে বৃদ্ধি করা। শিশু মৃত্যু হার কমানো, অর্থাৎ বিভিন্ন যে প্রতিষেধকমূলক টিকাগুলো আছে সেগুলোর মাধ্যমে দেখা যায় যে বাচ্চাদের যে মারাত্মক 6টি রোগ আছে সেই টিকাদানের কর্মসূচির মাধ্যমে শিশু মৃত্যু হারটাকে কমিয়ে আনা বা শিশু যাতে অপুষ্টির শিকার না হয় সেদিকে খেয়াল রাখা। মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, যে মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে বা মায়ের স্বাস্থ্যের যদি উন্নয়ন হয় তাহলে দেখা যায় পরিবারের ছোট ছেলে মেয়ের স্বাস্থ্যও ভালো থাকবে বা তারাও অপুষ্টির শিকার হবে না। HIV এইডস, অর্থাৎ মরণব্যাধি যে রোগ এইডস সেগুলো সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, অর্থাৎ ম্যালেরিয়া এবং অন্যান্য যে রোগগুলো আছে মহামারী আকারে দেখা দেয় সেগুলোতে মানুষের পাশে এসে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা বা প্রতিরোধের ব্যবস্থা করা। টেকসই পরিবেশ নিশ্চিত করা, অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করব সেই পরিবেশে যাতে করে দীর্ঘস্থায়ী উন্নয়ন থাকে বা পরিবেশ সুষ্ঠু সুন্দর থাকে। এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের দেশের এই উন্নয়নগুলো প্রতিযোগিতা করতে পারে বা আমাদের অধিকারগুলো আমরা পাই। ইতিমধ্যে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস MDG অর্জনের মেয়াদ শেষ হয়েছে। আমরা জানি যে 2015 সালে শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট। আমরা জানি যে 2015 সালের পর 2030 সালকে সামনে রেখে, সীমারেখাকে সামনে রেখে
এই টেকসই উন্নয়ন অভিষ্ট অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এটাকে নির্ধারণ করে দিয়েছে জাতিসংঘ। এসডিজির মাধ্যমে পৃথিবীতে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অর্থাৎ আমরা জানি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের মাধ্যমে যে 17টি উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেই 17টি উন্নয়ন লক্ষ্যমাত্রার মাধ্যমে সেই উন্নয়ন অভিষ্ট যথেষ্ট ভূমিকা রেখেছে। এই সহযোগিতার জন্য 17টি করা হয়। 2016 সালের জানুয়ারি থেকে বিশ্ব পরিবেশের পরিবর্তনের জন্য এসডিজি অর্জনের কাজ শুরু করেছে এবং তা শেষ হবে 2030 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। 17টা উন্নয়ন কি কি আমরা একটু দেখি। টেকসই উন্নয়ন অভিষ্ট আচ্ছা, 1 নম্বর হলো দারিদ্র্য বিলোপ, 2 নম্বর ক্ষুধা মুক্তি, 3 সুস্বাস্থ্য ও কল্যাণ, 4 গুণগত শিক্ষা, 5 জেন্ডার সমতা, 6 নিরাপদ পানীয় পয়ঃনিষ্কাশন, পানি ও পয়ঃনিষ্কাশন, 7 সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, 8 সুগম কাজ, ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবন ও অবকাঠামো, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, 10 অসমতা হ্রাস, অসমতা হ্রাস, 11 টেকসই নগর ও জনপদ, টেকসই নগর ও জনপদ, 12 পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, 13 জলবায়ু কার্যক্রম, জলবায়ু কার্যক্রম, 14 জলজ জীবন, 15 স্থলজ জীবন, 16 শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান,
অংশীদারিত্ব। এই হলো আমাদের 17টি অভিষ্ট। 17টি অভিষ্ট, যে এই 17টা অভিষ্টকে সামনে নিয়ে টেকসই উন্নয়ন অগ্রযাত্রা চলছে, 2030 সাল পর্যন্ত চলবে। আমরা এক নজরে একটু দেখি। প্রথমে আমরা দেখেছিলাম 1 নম্বর দারিদ্র্য বিলোপ। এখান থেকে শুরু, এখান থেকে শুরু। প্রথমে আমরা দেখেছিলাম দারিদ্র্য বিলোপ, যে দারিদ্র্য সমাজ থেকে দারিদ্র্য মুক্ত করতে হবে, ক্ষুধা মুক্তি, সমাজের প্রত্যেকটা মানুষ যাতে ঠিকমতো খেতে পায় তাদেরকে ক্ষুধা মুক্তি করতে হবে। সুস্বাস্থ্য এবং কল্যাণ, সুস্বাস্থ্য এবং কল্যাণের জন্য কাজ করতে হবে। গুণগত শিক্ষা, যে শিক্ষাটা আমরা গ্রহণ করি সেই শিক্ষাটা গ্রহণ করে যাতে আমরা সমাজ এবং অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারি। জেন্ডার সমতা, নারী পুরুষ এখানে সমতা থাকবে, কোনো বৈষম্য থাকবে না। নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, সবাই যাতে বিশুদ্ধ খাবার পানি খেতে পারে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা। সাশ্রয়ী এবং দূষণমুক্ত জ্বালানি, যে আমরা যে জ্বালানিটা ব্যবহার করছি যাতে করে অপচয় না হয়, আমরা সাশ্রয় করতে পারি এবং দূষণমুক্ত জ্বালানি আমরা ব্যবহার করতে পারি, সেটার লক্ষ্যে কাজ করা। এবং অর্থনৈতিক সুগম কাজে অর্থনৈতিক প্রবৃত্তি, যে আমরা যেই কাজগুলো করব যাতে করে সমাজের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, অসফল কোনো কাজ আমরা করব না। শিল্প উৎপাদন ও অবকাঠামো, যে শিল্প এবং উৎপাদন অবকাঠামো যেগুলো আছে সেগুলো আমাদের উন্নয়নকে সামনে রেখে, ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে এগুলো করতে হবে। অসমতা হ্রাস, অর্থাৎ পার্থক্য করা যাবে না, অসমতাকে কমিয়ে আনতে হবে। টেকসই নগর ও জনপদ, যেখানে আমরা বসবাস করছি, যে জনপদ বা যে নগরে, সেটার কল্যাণমূলক যে কাজগুলো আছে, দিকগুলো আছে, সেটা উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ টেকসই থাকবে। টেকসই উৎপাদন, যে জিনিসগুলো আমরা উৎপাদন করছি সেটা কি থাকবে, সেটার কল্যাণমূলক যে দিকগুলো আছে সেটা দীর্ঘস্থায়ী থাকবে, টেকসই থাকবে। জলবায়ু কার্যক্রম ও পরিমিত ভোগ, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, অর্থাৎ আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করব, উৎপাদন করব, সেগুলোর মধ্যে যে আমাদের ভবিষ্যৎ কল্যাণকর যেসব জিনিসগুলো আছে সেগুলো চিন্তা করে করতে হবে। জলবায়ু কার্যক্রম, যে আমাদের দেশে যে জলবায়ুর যে অবস্থান, সেই অবস্থানের উপর ভিত্তি করে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উন্নয়নমূলক কাজের দিকে এগিয়ে যাওয়া। জলজ জীবন, যে জলজ প্রাণী যেগুলো আছে তাদেরকেও সংরক্ষণ করতে হবে, তাদের দিকেও আমাদের নজর দিতে হবে। স্থলজ জীবন, যারা স্থলে বসবাস করছে তাদের যে সুষ্ঠু সুন্দর পরিবেশ সেটা নিশ্চিত করতে হবে। শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, যে আমরা যে কাজগুলো করছি, যে প্রতিষ্ঠান বা ন্যায় বিচার করছি, সেগুলো যাতে করে বিনা বিচারে কেউ আটক না হয় বা কারোর প্রতি অবিচার করা না হয়, শান্তি বিরাজ করে। আর লাস্টে হলো অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব, যে আমাদের যে অভিষ্ট অর্জন হয়েছে সেই অভিষ্ট অর্জনের জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের অংশীদারিত্ব, যে আমরা অংশগ্রহণ করতে পারছি বা আমাদের অধিকারটা আমরা ফিরে পাচ্ছি, সেটা নিশ্চিত করতে হবে। এই হলো আমাদের 17টি অভিষ্ট। বাংলাদেশ 2015 সালে শেষ হওয়া এমডিজি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ 2030 সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা যে টেকসই উন্নয়ন করলাম, এই টেকসই উন্নয়নটা আমাদের নিজেদের জন্য যেরকম প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন। তাই আমাদের এই 6টি অভিষ্টকে সামনে নিয়ে প্রত্যেকটি দেশ যদি এগিয়ে যায়, তাহলে দেখা যায় যে উন্নয়নমূলক ক্ষেত্রে যে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের যে স্থায়িত্ব, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে প্রক্রিয়া, সেটা পালন করা সম্ভব হবে। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা অবশ্যই এই 17টি অভিষ্ট ভালো করে পড়বে। ওকে, আল্লাহ হাফেজ।